আসসালামু আলাইকুম। হান্ডি বিফ খেতে এখন আর দূরে যেতে হবে না, কেননা হান্ডি বিফের অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটা ফলো করলে হান্ডি বিফের স্বাদ এখন পাবেন ঘরে বসে, কারণ পুরো রান্নাটাই মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় রান্না করা হয়েছে। এই রেসিপিতে আমি আপনাদের জানাবো মাটির পাতিল ফাটার ভয় ছাড়া কিভাবে সহজে রান্না করা যায়, আর কিছু সিক্রেট মশলার গোপন ফাঁস করে দিব, যে মশলা রান্নাতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাংস কতটা ভালোভাবে কুক হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা তিল চর্বি ও হাল চোদ্দ গোস্ত নিয়ে নিয়েছি। তারপরে একটি বাটিতে 2 চামচ আদা ও রসুন বাটা সমান পরিমাণ নিয়ে দিয়ে দিলাম। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর 1/4 কাপের মতো সরিষার তেল, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর দিচ্ছি কিছু গরম মশলা, 2 কালো এলাচ, 4টা সাদা এলাচ, 2 লং, 10-12টার মতো গোলমরিচ, 2 দারচিনি আর 2 জয়ত্রী দিয়ে দিব। তারপর 2 পিস মশলা দিয়ে দিব। অনেকেই হয়তো এই মশলা নাও চিনতে পারে। এই মশলা যেকোনো সুপার শপে বা মশলার দোকানে পেয়ে যাবেন। যদি মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে চান তাহলে এই মশলা স্কিপ করা যাবে না। তারপর আমরা 4টা তেজপাতা ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাও স্বাদের এক ভূমিকা পালন করে, এই জন্য এইটাও স্কিপ করা যাবে না। দিয়ে দিচ্ছি প্যাকেটের গরম মশলা গুঁড়া, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। তারপর হালকা মাখিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। চটকে মাখাতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তারপর কেটে রাখা গোশের বাটিতে মাখানো মশলাগুলো সব দিয়ে দিব। তারপর গোশের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু হাঁড়িতে গোশ দেওয়ার পর চামচ দিয়ে নাড়াচাড়া করতে পারবো না, তাই জন্য মশলাগুলো গোশের সাথে এমন ভাবে মাখাতে হবে যেন গোশের ভিতর সব মশলা মাখাতে ঢুকে যায়। তারপর গোশটি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে যে হাঁড়িতে বিফ রান্না করব সেই মাটির হাঁড়িতে রান্না করার জন্য অনেকেই ভয় পায়, কারণ অনেকের হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাঁড়ি কেনার সময় বুঝে শুনে দোকানদারকে জিজ্ঞাসা করে কিনতে হবে, কারণ বাজারে মাটির তৈরি অনেক সালফের হাঁড়ি পাওয়া যায় যা রান্নার উপযোগী না। হাঁড়ি কেনার পর হাঁড়িটাকে ধোয়ার পর খালি অবস্থায় চুলায় লো ফ্লেমে 2 ঘন্টার জন্য তাপ দিয়ে রাখতে হবে। এতে হাঁড়িটা আরো উপযোগী হয়ে যায়। হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে হাঁড়িটা চতুর্দিকে নেড়ে দিব। তারপর মেখে রাখা গোশগুলো হাঁড়িতে দিয়ে দিব। তারপর কয়েকটা শুকনো মরিচ ও কিছু আস্ত রসুন ধুয়ে গোশের উপর দিয়ে রসুন ছড়িয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। চাইলে 3-4 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। এই অতিরিক্ত পানি ব্যবহার করলে হান্ডি বিফের অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে না। পাতিলটা ঢাকা দেওয়ার জন্য আমরা একটা আটার ডো তৈরি করে নিয়েছি, সেটা পাতিলের চারদিকে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে সিল করে দিব। তারপর পাতিলটাকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে পাকাতে হবে। 10 মিনিট পর আঁচটাকে লো ফ্লেমে দিতে হবে। যতটা লো ফ্লেমে দিয়ে পাকানো যায়, এই আছে আমরা 1.5 ঘন্টা মতো পাকাবো। এই 1.5 ঘন্টার মধ্যে আমরা পাতিলটাকে 10 মিনিট পর পর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিব। এটা পদ্ধতি, কারণ এখানে তো ঢাকা খুলে চামচ দিয়ে নাড়া যাচ্ছে না, নাহলে গোশতের নিচে লেগে যেতে পারে। তাই এইভাবে কিছুক্ষণ পর পর পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। 1.5 ঘন্টা পর আমরা ঢাকনাটা খুলছি। আটার চারপাশ দিয়ে আগেই লিক হয়ে রান্নার ভাপ বের হয়েছিল। রান্নার ঘর হান্ডি ভীষণ ঝাড়ে মো মো করতে
লাগতেছিল, গানই বোঝা যাচ্ছিল অনেক মজা হয়েছে। এখন দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। চুলা বন্ধ করার পরও পাতিলে বরফ ফুটতেছিল, আর কি যে লোভনীয় খাবার। উফ, এক কথায় অসাধারণ। এখন দেখি গোশতটা সিদ্ধ হয়েছে কিনা। একটা সলিড গোল নিয়েছি, অনেক গরম এই জন্য ধোয়া যাচ্ছিল না। ভালো সিদ্ধ হয়েছে। এখন ভাতের সাথে খেয়ে দিয়েছি। কেমন হয়েছে? অনেক গরম ধোয়াটা গোশত, তাই ভালোভাবে ধোয়া যাচ্ছিল না। ভাত মাখিয়ে নিলাম, দেখি তো রসুনটা সিদ্ধ হয়েছে নাকি। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন একটু গোশত নিয়ে খেয়েছিল, অনেক মজা হয়েছে, দারুণ স্বাদ খেতে। আর গোশতগুলা কত নরম তুলতুলে হয়েছে। এই ঈদে চাইলে তোমরা সবাই ট্রাই করতে পারো। ভালো লাগলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।